শুভ সকাল বন্ধুরা, আজ আমি চলে এসেছি মেছেদা স্টেশন। আর এখান থেকে আমরা যাব বেলুড় মঠ। আর বেলুড় মঠ কীভাবে যাব সেটাই আমি তোমাদেরকে আজ দেখাবো পুরো ভিডিওটা। আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো। এই দেখো ট্রেন চলে এসেছে, আমরা এবার ট্রেনে উঠবো। আর তোমরা হয়তো অনেকেই গিয়েছো আর অনেকেই হয়তো এখনও যাওনি, তার জন্যই আমি ভিডিওটা করলাম। তাই তোমাদের বলছি তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আর এবার আমরা ট্রেনেই যাচ্ছি। এই হাওড়া চলে এসেছি, আমরা এবার হাওড়ায় নেমে গিয়েছি। এখানে নেমে আমরা এবার বাস ধরবো। আর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপে দেখাবো কিভাবে আমরা যাব। এই হাওড়ার প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি এখন। এখান থেকে যেয়ে আমরা এবার বাস ধরবো, যেহেতু আমাদের পুরো তো বেলুড় মঠ ট্রেনে যাওয়া যাবে না, তাই এখান থেকে হাওড়া থেকে নেমে এখানে আমরা এবারে বাস ধরবো। আর এখানে আমরা সবাই মিলে একটু প্ল্যাটফর্মে সবাই এনজয় করে নিলাম। আর এই দেখো আমরা এবারে প্ল্যাটফর্ম পেরিয়ে এবারে বাস স্টেশনে এসলাম, বাস স্টপেজে। এখানে এবার বাস দেবো। এই দেখো 56 নম্বর বাস। এখানে বাস থাকে, অটো থাকে। এবার বাসে গেলে কি হয়, কম খরচে আমরা যেতে পারবো। আর এখান থেকে সময় লাগবে, বেলুড় মঠ যেতে সময় লাগবে 45 মিনিট সময়। আর আমরা নেমে গিয়েছি এখানে বেলুড় মঠে চলে এসেছি। আমরা এখান থেকে এবারে একটু হেঁটে যাব, যেহেতু বাস থেকে নেমে একটু 15-20 মিনিট হেঁটে যেতে হবে বেলুড় মঠে। এখান থেকে আমরা সবাই এবারে হেঁটে হেঁটেই যাচ্ছি বেলুড় মঠের দিকে। আর এই দেখো আমাদের বেলুড় মঠের মেন গেট। এখান থেকে এইটাই প্রবেশদ্বার, যেহেতু এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই দেখো খুব সুন্দর, গেটটাও খুব সুন্দর। তারপর তো ভিতরে ঢোকার সত্যি এতটা শান্তির জায়গা এখানটা। যেই আসুক না কেন একটা শান্তি অনুভব করি। সত্যি আমরাও যে আজ এসেছি, একটা মনের মধ্যে দেখো যেন একটা শান্তিপূর্ণ ভাব। আর এই দেখো আমরা এদিক দিয়ে যাচ্ছি, কেননা এটা আমাদের মেন গেট। আর একটা এর ভিতরে আরও একটা গেট আছে, যারা গঙ্গা পার হয়ে আসে সেদিকেও আরেকটা গেট আছে। আর এটা হচ্ছে আমরা বাস দিয়ে যারা যাচ্ছে, এটা তার মেন গেট। আর একটা গেট হচ্ছে যেটা গঙ্গা পার হয়ে আসে, সেইটা আর একটা গেট আছে। আর এই দেখো আমরা যাচ্ছি, এখানে চারপাশে বিভিন্ন মিউজিয়াম আছে। আর এখানে সত্যি বিভিন্ন ধর্মের মানুষ আসে শুধু একটু শান্তি ভাব অনুভব করতে। সত্যি এখানটা এতটাই শান্তিপূর্ণ ভাব, যেটা সবাই আসছে, এসে দেখো যেন মনের মধ্যে একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছে, যে সুন্দর একটি জায়গা। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। আর এই দেখো আমি যে বলেছিলাম আর একটা গেট, এটা হচ্ছে সেই গেট। আর এই গেটটা পেরিয়ে দেখো এখানে জুতো খুলে রাখা যায় এখানে। আর এখানে বাথরুমও আছে। এই বাথরুমে ছেলে মেয়ে উভয় দিকেই বাথরুম রয়েছে। আর এই দেখো এর পাশেই রয়েছে আমাদের মেন মন্দির, বেলুড় মঠের মেন মন্দির। আর এই মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দির। আমরা তো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছি, কেননা এখানে ফোন আর ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমরা ভিতরের কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, আমরা বাইরে থেকেই দেখিয়েছি। আর এই মন্দিরের পিছনে অনেক কাহিনী রয়েছে। আর এই পুরো কাহিনীটা আমরা একই ভিডিওতে আমরা দেখাতে পারলাম না, আমরা এটা পরের ভিডিওতে আমরা আলোচনা করে দেখাবো। আর এই দেখো আমরা চলে যাচ্ছি এইখানে যে ভোগ প্রসাদ পাওয়া যায় তারই আমরা কুপন কাটতে। আর এখানে যাচ্ছি কারণ আমার দাদা এখানে একটু কুপনটা কেটে রেখেছে। আর এই দেখো লাইন দিয়েছে, এখানে আমরা যেখানে ভোগ পাবো সেই তারই লাইন দিয়েছে। আর এখানে আমার দাদা যেহেতু একটু কুপন কেটে আছে, সেই জন্য আমরা এখানে যে দাঁড়াচ্ছি। দাদা দাঁড়িয়ে আছে সেই জন্য আগে থেকে ঘিরে রেখেছে, সেই জন্য আমরা ওখানে যেয়ে ঢুকে গেলাম। আর এখানে যেহেতু এই যে ভোগ যেখানে আমরা পাবো তার গেটটা 11:30 থেকে খুলবে। আর এই দেখো এখানে সবজি দেখো গঙ্গার ধারে এত সুন্দর সবজি লাগিয়েছে। এখানে বিভিন্ন সবজি লাগানো আছে, এখানে বেগুন গাছ, মূলা গাছ, এরা খুব সুন্দরভাবে লাগিয়েছে। আর এই দেখো কত লাইন, সব ভোগ খাওয়ার জন্য লাইন দিয়েছে।
আর এই গেট খুলে দিয়েছি, ভোগ খাওয়ার গেট খুলে দিয়েছে, তাই আমরা সবাই এগিয়ে যাচ্ছি। এখানে দেখো হাত ধোয়ার ট্যাপ রয়েছে, সবাই আমরা এখানে হাত ধুয়ে আমরা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর তোমাদের একটা কথা বলে রাখি যে এখানে যে ভোগ খাওয়ার আমরা কুপন কাটি, সত্যি কথা বলতে এখানে কুপন কাটতে কোনো ধার্য করা হয় না। তোমরা যে যত টাকা দিয়ে টুকুন কাটতে পারো, হয়তো 200 টাকা দিয়ে তোমরা 4টা কি 5টা কি 6টা টুকুন কাটতে পারো, মানে যে যেরকম সাহায্য করতে পারে। এতে কোনো মানে ধার্য নেই যে এত টাকা দিয়ে আমাদের কাটতে হবে, এই কোনো ব্যাপার নেই। এ দেখো আমরা এবারে গেটে ঢুকতেছি, যেখানে আমরা ভোগ খাবো তার গেটে আমরা ঢুকতেছি। আর এখানে সত্যি মানে পরিবেশটা এত সুন্দর, খুব সুন্দর, তো তোমরা না আসলে বুঝতে পারবে না। এই দেখো আমরা এখানে ঢুকে গেলাম ভোগ খাওয়ার মানে রুমে। দেখছো এত সুন্দরভাবে টেবিলগুলো পেতে রেখেছে, খুব সুন্দর, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, মানে থালা গ্লাস একটা করে থালা, একটা করে জলও শুদ্ধ দেওয়া আছে গ্লাসে। এখানে যে টেবিলগুলো পাতা আছে, হ্যাঁ এখানে 1000-2 লোক একই সঙ্গে মানে বসে আমরা প্রসাদ খেতে পারবো, ভোগ খেতে পারবো। সেই জন্য আমরা তো বসেই পড়েছি, মানে খুব তো খিদেও পেয়েছে আর বসে পড়েছি। দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর জিনিসটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর জিনিস যে সত্যি আমরা মানে পরকে পর দেখো লাইন ধরে লাইন বাই লাইন সবাই ঢুকে যাচ্ছে। মানে এত যে লাইন একসঙ্গে দাঁড়িয়েছিলাম আমরা, সত্যি মানে এত লোক যে এইভাবে ধরবে আমরা ভাবতে পারছিলাম না। এতক্ষণ যেভাবে আমরা কষ্ট করে দাঁড়িয়েছিলাম, কিন্তু ঢোকার পরে নিমিষেই সেই কষ্টটা চলে গেল। যে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা, যেটা আমরা দেখে মানে এত লোক যে একসঙ্গে ধরবে আমরা ভাবতে পারছিলাম। যেহেতু আমরা প্রথম এসেছিলাম, ভাবছিলাম যে হয়তো ভিতরে ঢুকে ভিড় হবে কী হবে, কিন্তু সেসব কিছুই না, মানে খুব সুন্দর পরিবেশ। এ দেখো আমাদের থালায় আজ হয়েছে খিচুড়ি ভোগ। এবারে এই দেখো আমাদের থালায় পড়েছে আর খিচুড়ি ভোগ। সত্যি মানে এত গরম যে পুরো গরম গরম, হয়তো ভাবলাম যে অনেকক্ষণ রান্না হয়ে যাচ্ছে ঠান্ডা, কিন্তু না, এটা সঙ্গে সঙ্গে রান্না, যে মানে সঙ্গে সঙ্গে কড়া থেকে গরম গরম কড়া থেকে তুলে আনছে। তার খুব সুন্দর মানে খিচুড়ি ভোগ, মানে এত সুন্দর, আমি তো মানে হাত চেষে খাচ্ছি। খুব সুন্দর সিম্পল রান্না, কিন্তু টেস্ট খুব সুন্দর। দেখে